হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাবাড়ি টুকিটাকি স্বপ্না। আশা করি সবাই গরমে ভালো আছো। আজকে একটা অন্য রেসিপি নিয়ে চলে এসেছি। ছোটো ছোটো বাচ্চারা এগুলি খুবই পছন্দ করে। আমার বাড়ি দুটো ছেলে আছে, তারাও ভীষণ ভীষণ পছন্দ করে রেসিপিগুলো। তো সেরকমই একটা রেসিপি নিয়ে চলে এসেছি, চকলেট মুস। কী কী লাগবে চকলেট মুস বানাতে উপকরণগুলি তোমাদের আগে শেয়ার করে দিই। দুধ হচ্ছে 1 কাপ, ফ্রেশ ক্রিম নেবে 1.5 কাপ, চিনি হাফ কাপ, হুইপ ক্রিম নেবে গিয়ে 1 কাপ, ভ্যানিলা অ্যাসেন্স নেবে হাফ চামচ, ডার্ক চকলেট 2 কাপ, জেলেটিন পরিমাণ মতো নেবে, মাখন নেবে 2 টেবিল স্পুন, নুন অল্প, চেরি 3টে। এবার এটি বানাতে কিভাবে বানাবে সেটা তোমাদের সাথে শেয়ার করি প্রণালীটা। একটি পাত্রে দুধ, ক্রিম, চিনি নিয়ে একটু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। এবার গ্যাসের আঁচ কম করে এর মধ্যে কড়াই বা একটা পাত্র, সসপ্যান যাই নেবে না কেন সেটা বসিয়ে এই মিশ্রণটা ভালো করে একটু নেড়ে নিতে হবে, প্রায় ধরো 2 মিনিটের মতন। মিশিয়ে নিয়ে এর মধ্যে ডার্ক চকলেট মিশিয়ে নিতে হবে ভালো করে। এরপর ভ্যানিলা এসেন্স এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ একটু মিশিয়ে নিতে হবে। অন্য একটি পাত্রে জলের মধ্যে জেলিটিনটা গুলে রেখে দিতে হবে। এরপর চকলেট মিশিয়ে জেলিটিনটা মেশাতে হবে এর মধ্যে। তারপর মাখন দিয়ে আর কিছুক্ষণ একটু মিশিয়ে নিতে হবে যতক্ষণ মাখনটা না এর মধ্যে গুলে যায়। সব শেষে একটি পাত্রে, যেই পাত্রে তোমরা এই মিশ্রণটি সার্ভ করবে সেই পাত্রের মধ্যে হুইপ ক্রিমটা ভালো করে হুইশ করে ভালো করে ঘুরিয়ে নাও। এরপরে চকলেটের মিশ্রণটি এর মধ্যে ঢেলে দিয়ে এরপর পুরো চকলেট ফ্রিজের মধ্যে রেখে তোমাদের 3 থেকে 4 ঘন্টা এটাকে ভালো করে জমিয়ে নিতে হবে। এটা জমে গেলে যখন পরিবেশন করবে ওপর থেকে চকলেট কুচি ও চেরি গার্নিশ করে পরিবেশন করতে হবে। এই একইভাবে তোমরা ডার্ক চকলেটের বদলে হোয়াইট চকলেট দিয়েও বানিয়ে নিতে পারো হোয়াইট চকলেট মুস। পরিবেশন করার সময় ডাকসানের সাথে পরিবেশন করো, দেখতে খুব খুব ভালো লাগবে। এবার খেতে তো টেস্টি হয়, বাচ্চারা এটা খুব ভালো মতন খায়। তো আজকে এইটুকুই, আজকের মতন এখানেই রাখলাম আমার রেসিপিটি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর রান্নাটা বানাবার অনুরোধ অবশ্যই রইল। আজকে একটি টিপস তোমাদের সাথে শেয়ার করবো কিচেনে, সেটা হলো শিঙি মাছ বা এই ধরনের যে পিছলা মাছগুলি হয়, আমাদের বাড়িতে সবাই আসে আর দেখবে শিঙি মাছের গায়ে না একটা কিরম পিছলে একটা কালো 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 মতন থাকে। এই পিছলে কালো কালো মতন থাকলে না আমরা মাছগুলিকে ভালো করে কাটতেও পাই না। তো এই গায়ের এই পিছলা ভাবটা কাটানোর জন্য আমাদের রান্নাঘরেই টুকিটাকি যে জিনিসপত্র আছে, পেঁপে ভালো এটা কাজ দেয়। পেঁপের খোলাগুলিকে যদি ছাড়িয়ে একটুখানি মিক্সির মধ্যে ঘুরিয়ে নিতে পারো আর এই মিশ্রণটা দিয়ে যদি মাছগুলিকে গাগুলি একটু ভালো করে ঘষে নেওয়া যায়, গাগুলি যেরকম চকচকে ওই যে কালো ভাবটা চলে যাবে এবং চকচকে হয়ে যাবে, পিছলির ভাবটাও চলে যাবে, কাটতেও তোমাদের সুবিধা হবে। আর কালচিটে দেখতে যেরকম আমরা একটু অভ্যস্ত, ভালো লাগে না সবারই, অনেকেরই পছন্দ হয় না, তো এই ভাবটা কেটে গিয়ে একদম পরিষ্কার হয়ে যাবে। তো এটাই হলো আজকে রান্নাঘরের টিপস। আশা করি তোমাদের সবার কাজে লাগবে। তো আজকে এইখানেই রাখলাম। বাই, টাটা, টেক কেয়ার।